জুলকারনাইন একটি উপাধি, দুইটি শব্দের সমন্বয়ে গঠিত। জুল অর্থ অধিকারী এবং কারনাইন ইহা কারনুন এর দ্বিবচন, যাহার অর্থ দিক। বিশ্বের স্থলভাগের দুই দিক, পূর্ব ও পশ্চিম, এই উভয় দিকের শেষ সীমা পর্যন্ত এই লোকটি ভ্রমণ করায় তিনি এই উপাধিতে প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন। এই লোকটি কে ছিলেন, তাহার নাম কি ছিল, কোন যুগে ছিলেন, এই সব সম্পর্কে ঐতিহাসিকগণের মতদ্বৈততা অনেক বেশি। পূর্ব হইতে বিশিষ্ট তথ্যবিদগণ যাহা বলিয়াছেন তাহা এই যে তাহার নাম ছিল ইস্কান্দার। দুনিয়াতে বহু লোকই ইস্কান্দার নামে আসিয়াছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের প্রায় 900 বৎসর পূর্বে এক প্রভাবশালী বাদশা ছিল, তাহার নামও ছিল ইস্কান্দার এবং তাহার উপাধিও ছিল জুলকারনাইন। কোন ঐতিহাসিক এই বাদশাকেই পবিত্র কোরআনের জুলকারনাইন বলিয়া সিদ্ধান্ত করিয়াছেন, কিন্তু প্রকৃতপক্ষে তাহা ভুল। কারণ ঐতিহাসিকগণের বর্ণনায় প্রমাণিত হইয়াছে যে এই বাদশা কাফের এবং ভীষণ অত্যাচারী ছিল, অথচ পবিত্র কোরআনে উল্লিখিত জুলকারনাইন সম্পর্কিত বর্ণনা দ্বারা প্রমাণিত হয় যে তিনি একজন খোদাভক্ত ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। এমনকি তাহার প্রতি আল্লাহ তাআলার বিশেষ বাণীও আসিয়াছিল বলিয়া পবিত্র কোরআনে উল্লেখ রহিয়াছে। এই বাণী ওহী মারফত ছিল বলিয়া সাব্যস্ত করত কোন তথ্যবিদ তাহাকে নবী বলিয়াও গণ্য করিয়াছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই সূত্রেই জুলকারনাইনের বর্ণনা নবীগণের বর্ণনায় শামিল করিয়া দিয়াছেন। অবশ্য বিশিষ্ট আলেমগণের মত ইহাই যে আল্লাহ তাআলার বাণী তাহার প্রতি ইলহাম স্বরূপ আসিয়াছিল এবং তিনি একজন অতি মহান ও আল্লাহ তাআলার পেয়ারা খোদাভক্ত ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, কিন্তু নবী ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের প্রায় 2500 বৎসর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের সময় ইস্কান্দার নামে একজন বাদশা ছিলেন। পবিত্র কোরআনে বর্ণিত গুণাবলী তাহার ছিল, তাই তাহাকেই আলোচ্য জুলকারনাইন রূপে স্থির করা হয়। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সে কারণেই জুলকারনাইনের বর্ণনা ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা সংলগ্নে উল্লেখ করিয়াছেন।